জয় নিতাই গৌর রাধে 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 শ্যাম। কেমন আছেন আপনারা? শুভ সকাল। আশা করি খুব ভালো আছেন। আপনাদের স্বাস্থ্য শরীর খুব ভালো আছে। আজকে আমার পিসির বাড়ির শেষ দিন, মানে আজকের পরে আমি বাড়ি চলে যেতে চলেছি। তো মনটা একটু ভারাক্রান্ত। সকালবেলা পুকুকে নিয়ে খুব খেলা হচ্ছিল। আমার ছোট পিসি খেলছিল, আমার রামও খেলছিল। কিছুক্ষণ খেলার পর রাম বলল, মা ওপরে চলো, একটু ছাদের মধ্যে রোদ আছে, কারণ কয়েকটা দিন ধরে একটু রোদ কম। তো বলল, মা একটু ছাদে চলো, রোদের মধ্যে একটু খেলি। তো ছাদটা ওদের ভীষণ বড়, তো সেই জন্য আমি বললাম, চল ছাদে গিয়ে তুই খেলবি, আমি চারপাশটা দেখব। তো কিছুক্ষণ দাঁড়িয়ে রইলাম ছাদে। ছাদটা দেখুন ওদের ভীষণ বড়। এর মধ্যে আমরা ইয়ার্কি মেরে সবাই বলছিলাম, এই ছাদে কিন্তু ক্রিকেট খেলা যাবে, এত সুন্দর। আর রাম তো মানে এখানে আসলে পরে এত খোলামেলা জায়গা পায়। তো অ্যাকচুয়ালি আমাদের নিজের বাড়িতে দুটো রুম, বেশি রুম নেই। ছাদে তো বেশিরভাগই গাছপালা, তো ছাদেও সেরকমভাবে খেলতে পারে না। এখানে এসে যেন ও একদম হাতির পাঁচ পা পেয়েছে। সারাক্ষণ ছাদে দৌড়াদৌড়ি করছে, দৌড়াদৌড়ি করে করে জামা কাপড়গুলো পর্যন্ত ছিঁড়ে ফেলছে। এখানে দেখুন সাদা রঙের একটা বিল্ডিং দেখা যাচ্ছে, এটা একটা বিয়ে বাড়ি। লাইটও জ্বলছে, কালকে বিয়ে ছিল। খুব মানে কি বলবো, এত সুন্দরভাবে সাজিয়েছিল বিয়ে বাড়িটা, দেখবার মতো। এবং পেছনের এই গাছগুলোর মধ্যে আম গাছ, একটা শিউলি ফুলের গাছও আছে। বেশ রাত্রিবেলা খুব সুন্দর গন্ধ বেরোয়। যখন রাত্রে শুই না, কি বলবো আপনাদের, মন যেন একদম না গন্ধতে ভরে যায়। এখানে কিন্তু জলের খুব সমস্যা। সমস্যা বলতে এমনি জলের সমস্যা না, জলের ভেতরে আয়রন খুব বেশি। সেই জন্য এখানে পুরো জলটাকে আমার পিসামশাই কি করেছে, একদম ছাদের মধ্যে ফিল্টার করেছে। এখন আমরা মোটামুটি রেডি হয়ে গেলাম, আজকে পিসির বাড়িতে চলে যাচ্ছি। আজকে একটু আমার শ্বশুর বাড়িতে আগে যাব, তারপরে ওই লাগেজগুলো রেখে দিয়ে তারপরে একটু বাপের বাড়ি যাবো। বাপের বাড়ি থেকে তারপরে সোজা রওনা দেবো। বাপের বাড়ি থেকে আরেক জায়গায় যাওয়ার কথা আছে, এখনও বলতে পারছি না। ওটা আজকেও যেতে পারি অথবা কালকেও যেতে পারি। যদি যাই আপনাদের তো জানাবো, আপনাদের সঙ্গে নিয়ে যাব। এখানে মোটামুটি আমার ভালোই লাগছে, চারপাশটা খুবই সুন্দর। আর অনেক দিন পর আমরা তো সব জায়গায় সবার বাড়িতে আত্মীয় স্বজনের বাড়িতে যেতে পারি না, কারণ সব জায়গায় না খাওয়ার প্রবলেম। এখানে আসলে সেটা হয় না, আমাদের খাওয়ারের সত্যিকার অনেক প্রবলেম থাকে। তো এখানে আসলে মোটামুটি সেটা হয় না। এদের বাসন সবই আলাদা থাকে, তারপরে মশলা সবই আলাদা থাকে, ওই জন্য খুব একটা বেশি মানে প্রবলেম হয় না। তো যাচ্ছি যখন, মনটা একটু খারাপ করছে আমারও রামেরও। আমরা তো চট করে কোথাও যাই না। তারপরে আবার সে একই জীবনযাপন। এই স্কুলে যাও, রামের স্কুল খুলে যাবে, রামের রেজাল্ট আউট হয়ে গেছে এবারে, কিন্তু মোটামুটি রেজাল্ট করেছে। আগে যেমন খুব ভালোই রেজাল্ট করতো, সেখান থেকে একটু কম রেজাল্ট করেছে ভালো, মানে সেইভাবে রেজাল্টটা এবারে আর হয়নি। বড় হচ্ছে তো বদমাইশ হয়েছে আর কি। তারপরে এই আবার একঘেয়ে জীবনযাপন, আবার বাড়িতে যাও, আবার স্কুল, আবার পড়ানো। আজকের থেকেই পড়ানো আছে, 6:30 7টার থেকে আবার স্টুডেন্ট চলে আসবে, পড়াতে হবে। যারা সিবিএসসি পড়ে, আইসিএসসি পড়ে, তাদের জন্য তো এখনও আছে। গিয়েই পড়াবো। বেশি দূরের তো জার্নি না, মোটামুটি 1 ঘন্টার 8 ঘন্টার মধ্যে বাড়ি পৌঁছে যাব। যাই হোক, চলুন এবার কি করছি সবই আপনাদের সাথে দেখাবো। বেরোচ্ছি একটু মার্কেটের দিকে কেনাকাটি করতে। পিসির বাড়ি থেকে চলে এসেছি, আর কালকে চলে এসেছি। আজকে একটু বিকালবেলা কেনাকাটি করব বলে ঠিক করেছি, তাই বেরোচ্ছি। চলুন কি কি কেনাকাটি করা যায়, জানি না, কিছু উদ্দেশ্য নেই। কিভাবে কেনাকাটি করব কি করব জানি না। তো যাই, আগে একটু বাইরে যাই। আজকে খুব ঠান্ডা পড়েছে, খুব ঠান্ডা পড়েছে। আমি আরও জানেন তো, আমি খুব মানে একদম জড়িয়ে টড়িয়ে নিই, না হলে খুব ঠান্ডা লাগার দোষ আছে। চলুন বাইরে এবার কি কি কেনাকাটি করি সবটাই আপনাদের দেখাবো। চললাম একটু বেলঘরিয়া স্টেশনের দিকে। এই দিকটা কিন্তু খুব খুব জাঁকজমাট। চারিটা দিক দেখুন আলোয় আলো, মনে হবে কোনো পুজো পালি। না, সেরকম কিছু নয়, এখানে সব সময় এরকম থাকে। বেশ, এখানে হকার্সদের, নানা রকম হকার্সেরও অভাব নেই। এবং এখানে সবথেকে একটা সুন্দর জিনিস কি জানেন, যেটা আমিও কিন্তু জানতাম না,
এখানে সব থেকে সুন্দর জিনিস হলো বাজার। রাত্রিবেলা এত সুন্দর বাজার, আপনাকে বাজার বসে আপনাদেরকে আমি দেখাতে চলেছি, একটু পরেই দেখতে পারবেন। এত ভালো লাগবে, আমি নিজেও কিন্তু খুব একটা ভালো করে জানতাম না। এই দেখুন, সামনে হচ্ছে বেলঘরিয়া স্টেশন। এই স্টেশনে কিন্তু টিকিট কেটে আমরা এখান থেকে অনেক দূর দূর কৃষ্ণনগর, যখন আমরা নবদ্বীপ যাই, এখান থেকে ডাইরেক্ট ট্রেন পাওয়া যায়, একদম নবদ্বীপ কৃষ্ণনগর ওখানে যাওয়া যায়। চলুন এবার আপনাদের নিয়ে যাই বাজারের ভেতরে। বাজার দেখে সত্যি আমি তো অবাক হয়ে গেছি। আপনারা অনেকেই বলবেন যে আমরা দেখি, আমি কিন্তু সত্যি রাত্রে যে এত বাজার বসে এত কিছু নিয়ে, আমার কাছে কিন্তু সেটা খুব একটা, মানে আমার কাছে সেটা খুবই জ্ঞানহীন, মানে আমি দেখিনি এর আগে কখনো। খুব ভালো লাগলো দেখে, কি নেই কি সবজি, আর সব থেকে যেটা ভালো লাগলো এঁচোড়। এটা কিন্তু আমি বেসিক্যালি ওখানে দাঁড়িয়ে আপনাদের জন্যই কিন্তু তুলেছি, যে এই এত ঠান্ডার সময়ও এঁচোড় পাওয়া যাচ্ছে এইখানে। চারিদিকে নারকেল, কলা, আম, আম আমও দেখেছি, তবে কাঁচা আম, পাকা আম তো এখন পাওয়া যাবেই না। মানে ভীষণ ভালো লাগলো। এই দেখুন সামনে এই কাচের জিনিস, কাচের আপনার কাপ আছে, এবং কাচ ছাড়াও বিভিন্ন রকম চীনামাটিরও কাপ, খুব ভালো লাগলো। তবে বাড়িতে কাপ আছে বলে আমার সেরকম কেনা এখান থেকে হলো না। আরেকটু এগিয়ে গেলেই দেখলাম কসমো বাজার। শুনেছি, আমি এখনো যাইনি, কসমো বাজারে নাকি জিনিসপত্রাদির দাম অনেকটাই কম। সামনে একটা গাছে দেখুন, গাছ তো নয়, এখানে ফুলের দোকান, অনেক ফুলের, মানে এত সুন্দর সুন্দর ফুল এখানে। অ্যাকচুয়ালি আমি এই দোকানে গিয়েছিলাম, একজন বৈষ্ণবের দোকান, এখানে গিয়েছিলাম ওনার কাছ থেকে ধূপকাঠি কিনতে, তখন ফুলটা দেখলাম এবং ফুল কেনা হয়নি। সামনেই আমাদের মোমো একটা, আজকে রাত্রিবেলা মোমো করার কথা চলছে বলে কিছু কেনাকাটি করব বলে মোমোর তৈরির, তো সামনেই গেলাম একটা বাজারে, একটা দোকানে গেলাম, সেখান থেকে আমুল যে চিজ থাকে, প্রথমে সেই চিজটা নিলাম। ময়দা বাড়িতে ছিল, অল্প পরিমাণে ছিল, তো ভাবলাম আরেকটু ময়দা নিয়ে নিই, কারণ একটু বেশি বানালে পরের দিনও রয়ে যাবে, তো ময়দা নিলাম। চাল কিন্তু আমি নিইনি, কিন্তু চালগুলো এখানে এত ভালো লাগছিল। এই চালটা কিন্তু আমরা সবসময় খাই, যেটা বাড়িতে পাহাড়িয়া আতপ, কারণ পাহাড়িয়া আতপ ভগবানকে আতপ চাল দিয়ে সেবা দিতে হয়। এখানে দেখলাম দামটা 1 টাকা কম, আমরা এমনি দোকান থেকে নিয়ে সেটা 65 করে, এখানে দেখলাম 64 টাকা করে দাম। তারপরে আরেকটু এগিয়ে গেলাম, রাম তো অনেক কিছুর জন্যই বায়না করছিল, তো কেকের জন্য বায়না করছিল। কেকগুলো আমি একটু হাতে নিয়ে দেখলাম, তবে কেক আমার সেরকম ভালো লাগেনি। তো ঘরে ভীষণ মশার উৎপাত, গুড নাইট নেই। ওর বাবাকে বললাম যে একটা মর্টিন একদম মেশিন সমেতই কিনে নাও, লাগবে ঘরের মধ্যে, খুব মশার উপদ্রব বেড়েছে, কারণ শীতকাল তো একটু মশা বেশি হয়, তো আমরা একটু মানে ইয়েটাও নিয়ে নিলাম, মর্টিনটাও নিয়ে নিলাম। রাম রাম তো আমি রামকে সমানে বলছিলাম যে রাম আমুল কুলটা নে, আমুল কুল নেবে না, ওর সফট ড্রিঙ্কস পছন্দ, ওর বাবাকে বায়না করে খালি সফট ড্রিঙ্কস কেনার জন্য, একদম এটাই খাবে এনার্জি ড্রিঙ্ক, আর তাই কেনা হলো। এবার কিনে পরে পস্তিয়েছে, পরে খেতে গিয়ে তার অসুবিধা হয়েছে। যাই, আজকে এত এত হলো, আজকে এখানেই সমাপ্ত করছি। সকলে আপনারা ভালো থাকবেন। জয় নিতাই গৌর, রাধে রাধে, রাধে শ্যাম।